কবির ভাষায় এসো এসো ওগো নবীন, চলে গেছে জীর্ণ মলিন, আজকে তুমি মৃত্যুবিহীন মুক্ত সীমারেখা। পুরনোকে বিদায় দিয়ে নবীনকে বরণ করে নেওয়ার রীতি সেই অনাদিকাল থেকেই চলে আসছে। স্মৃতির ক্যানভাস থেকে পুরনো হয়ে গেছে 1431 সাল। বসন্তের ঝরা পাতার মতো এই পৃথিবী থেকে মুছে গেছে একটি বছর। টেবিলের ডেস্ক ক্যালেন্ডারে 1431 মুছে গিয়ে জলজল করছে 1432। পুরনো দিন চলে যায়, আসে নতুন ভোর। নতুনকে স্বাগত জানানোর আয়োজনও হয় একটু বেশি। পুরনোকে বিদায় জানাতে বড় মাপের যেমন একটা আয়োজন থাকে, আবার কখনো কখনো নতুনকে স্বাগত জানাতে সেই আয়োজনটা অনেকটাই অনাড়ম্বর হয়ে যায়। চৈত্র সংক্রান্তিতে বিদায় জানানো হয় পুরনো বাংলা বছরকে, আর সেই নতুন বাংলা বছরকে আমরা স্বাগত জানাই পয়লা বৈশাখে। আবাহমান কাল ধরে বাংলার চিরাচরিত নানা ঐতিহ্যকে ধারক ও বাহক করে চৈত্র সংক্রান্তি পেরিয়ে আসে নতুন বছর, নতুনভাবে নতুন বছরের সূচনা। অতীতকে বিদায় দিয়ে তার কাছ থেকে যা কিছু সুখকর স্মৃতি থাকে তা বর্তমানের হাত ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে চলার নতুন বছরের নতুন উদ্যম। তার সাথে থাকে পুরনো অনেক কিছু সমস্যার সমাধানের নতুন উদ্যোগ। গত বছরের যা কিছু মলিন কালিমালিপ্ত ধুলোময় সেসব মুছে গিয়ে নতুন বছরে আবার নতুন ভাবনা নিয়ে নতুন করে সেই প্রত্যাশা জেগে উঠে প্রতিটা বাঙালির মনে। প্রকৃতির অমোঘ নিয়ম মেনেই পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি এবং নিয়ম শুরু হয়ে গেছে চারিদিকে। নতুন বছর বয়ে আনবে সুখ, শান্তি, হাসি, আনন্দ, সচ্ছলতা, সমৃদ্ধি। এই চিন্তা চেতনায় নতুন পথের সন্ধানে নতুন আশা নিয়ে ঋতুচক্রের পালা বদলে শুরু হয় নতুন বছরের নতুন আশা নিয়ে আগামীর পথ চলা। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে বিদায়ী বছরের সমস্ত চাওয়া পাওয়া, হতাশা ও প্রাপ্তির সাঙ্গ হয়ে যায়। নতুন বছরে প্রথম ভোরের সোনালী সূর্যোদয়ের সাথে সাথে নতুন এবং উজ্জ্বল আগামীর কামনায় মেতে উঠেছে সকলের আনন্দময় আশা। সেই সাথে হেডলাইন্স ত্রিপুরা পরিবারের সকলের তরফ থেকে বাংলা শুভ নববর্ষের রইল এক রাশ শুভেচ্ছা।